খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ব্যাগ ভর্তি কার্তুজ, কলকাতা বিমানবন্দর থেকে আটক টিএমসি কাউন্সিলর। বাঙালি হিন্দু, বিহারি হিন্দু, হিন্দুদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, সরাসরি নিশানা শুভেন্দুর। প্রতিবাদ, দলের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক। রাজনীতির মাঠে ডিগবাজি খেললেন বিজেপি বিধায়ক, কেন এমন কাণ্ড ঘটালেন, চরম কটাক্ষ তৃণমূলের। এক ধাক্কায় 1000, ভোটের আগে কুলতলিতে লালপাড়ায় বড় ভাঙন ধরালো তৃণমূল। বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের 15 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের হলুদ সতর্কতা। সত্যি যেন মন মানে না, জুবিন গর্গকে শেষ বিদায় জানাতে অসমে জনস্রোত। 2026 বিধানসভা ভোটের আগে বিজেপির বড় পদক্ষেপ, বারুইপুরে সিএএ কর্মশালায় কি বললেন দিলীপ ঘোষ। ফের দানবীয় টাইফুন, ধেয়ে আসছে ন্যান্টো, ঘন্টায় 250 কিমি গতিবেগে লন্ডভন্ড হতে পারে একাধিক দেশ। ভারত ও নেপালের মতো হবে, মমতা বালার মন্তব্যে কড়া জবাব শুভেন্দুর, বললেন পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে এসপিকে দিল্লিতে তলবের হুঁশিয়ারি জাতীয় মহিলা কমিশনের। ভর দুপুরে কলকাতার জিমে গুলি, থানার 280 মিটার দূরে দুষ্কৃতীদের দাপাদাপি, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। আরএসএস এর শতবর্ষে বাংলায় অকাল জমায়েত মহালয়াতে গণবেশে পথে সুকান্ত শুভেন্দুও। অসম্পূর্ণ মণ্ডপে পুজো উদ্বোধন কেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন শুভেন্দুর, বিতর্ক ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মাস্টার মশাইয়ের কিছু কথায় সন্দেহ হয়েছিল, বীরভূমের ছাত্রী খুনে ধৃত স্কুল শিক্ষকের মামলা ছেড়ে দিলেন আইনজীবী। রাত কাটিয়েছে নিহত ছাত্রের সঙ্গে, রামপুরহাটের অভিযুক্ত শিক্ষক গ্রেফতার হতেই ফাঁস বড় তথ্য। পুলিশের জালে এমবিএ চোর ও তার সঙ্গী, চাঞ্চল্য বারাসাতে। তর্পণে গিয়ে তলিয়ে গেলেন 2 তরুণ তরুণী, খোয়া গেল 2 লক্ষ টাকার হার, একাধিক ঘাটে অঘটন। ব্যাগটাও কিনে নেওয়া হয়েছিল, পকেটে ছিল না টিকিট কাটার টাকা, পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক পরিণতি। ফুলে সাজানো গাড়িতে ফিরলেন ছেলে, হাউ হাউ কান্নায় জুবিনকে শেষ বিদায় 85 বছরের বাবার। গিয়েছিলেন জলজ্যান্ত মানুষ, ফিরলেন কফিন বন্দী হয়ে, জুবিনের বুকে গামুছা রেখে কান্না গরিমার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। কলকাতা বিমানবন্দর থেকে তৃণমূলের এক কাউন্সিলরকে আটক করা হয়েছে, তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে কার্তুজগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছে। আটক কাউন্সিলরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরও তদন্ত চলমান। রাজনৈতিক মহলে এই ঘটনায় তুমুল আলোচনা শুরু হয়েছে, কারণ তিনি একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তি। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি বলেন, বাঙালি হিন্দু এবং বিহারি হিন্দুদের মধ্যে বিভাজন ঘটানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য রাজ্য রাজনীতিকে আর উত্তপ্ত করতে পারে। সামাজিক মিডিয়ায়ও এই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। হাওড়ার এক তৃণমূল বিধায়ক দলের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি জানিয়েছেন, দলের অভ্যন্তরীণ নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি হাওড়া জেলার তৃণমূলের মধ্যে সাময়িক অস্থিরতা সৃষ্টি করতে পারে। স্থানীয় নেতারা এবং কর্মীরা এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন। একটি বিজেপি বিধায়ক সম্প্রতি রাজনীতির মাঠে অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়েছেন। তৃণমূলের তরফ থেকে এই ঘটনায় তীব্র কটাক্ষ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা রাজ্য রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে। রাজনৈতিক কর্মীরা ঘটনার প্রভাব মূল্যায়ন করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
কুলতলিতে তৃণমূলের লালপাড়া এলাকায় এক ধাক্কায় প্রায় 1000 ভোটার সিপিআইএম এর দিকে অগ্রসর হয়েছে। ভোটের আগে এই ধরনের পরিবর্তন স্থানীয় নির্বাচনী পরিবেশে নতুন দিক নির্দেশনা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি তৃণমূলের জন্য বড় ধরনের সতর্কবার্তা। এলাকার ভোটারদের আচরণ এখন বিশেষ নজরে রাখা হচ্ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 15 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে স্থানীয় এলাকায় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জরুরি পরিষেবাগুলো সচল রাখা হয়েছে। অসমে অকাল প্রয়াণ হওয়া জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ গুয়াহাটির রাজপথে ভিড় জমিয়েছে। শোক সন্তপ্ত ভক্তরা এবং শিল্পী সহকর্মীরা রাজপথে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানটি শৃঙ্খলাভাবে পরিচালিত হয়েছে, তবে জনস্রোতের কারণে স্থানীয় রাস্তায় বিশাল যানজট সৃষ্টি হয়েছে। বারুইপুরে সিএএ কর্মশালায় দিলীপ ঘোষ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি রাজ্য রাজনীতিতে বিজেপির কৌশল এবং পরিকল্পনার দিকগুলো তুলে ধরেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কর্মশালা ভোটের আগে দলের কার্যক্রমকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। কর্মীরা এখন নতুন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন। ঘন্টায় 250 কিমি গতিবেগে ন্যান্টো নামক দানবীয় টাইফুন ধেয়ে আসছে। একাধিক দেশ সম্ভাব্য ক্ষতির জন্য প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে স্থানীয় মানুষ এবং প্রশাসনকে জরুরি ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই কিছু দ্বীপ ও উপকূলীয় এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি দেওয়া মন্তব্যের পর শুভেন্দু অধিকারী কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, দেশের সামরিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের কেন্দ্রীয় ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজ্য রাজনীতিতে এই বিতর্ক নতুন উত্তাপ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি আগামী নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।